আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وان محمدا عبده ورسوله. اما بعد فان اصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আজকে এই মহতি আয়োজন মিয়া খাননগর শ্রমিক কল্যাণ সমিতির উদ্যোগে 11তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলে আমাকে আসার তৌফিক দিয়েছেন। আমি শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। তারপর শুকরিয়া আদায় করছি মিয়া খাননগর শ্রমিক কল্যাণ সমিতির যে সকল আয়োজকবৃন্দ আজকের এই চমৎকার আয়োজন তারা নিরলস প্রচেষ্টা করে আল্লাহর জন্য, দ্বীনের জন্য এবং যুব সমাজকে, এই অঞ্চলের মুসলিমদেরকে দ্বীনের পথে, আলোর পথে, ইসলামের পথে আনার জন্য তাদের এই প্রচেষ্টা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই প্রচেষ্টা কবুল করুন, বলেন আমিন। তাদের শুকরিয়া আদায় করছি যারা অক্লান্ত পরিশ্রম করে আজকের এই সম্মেলনকে সফল করবার প্রচেষ্টা চালিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই আয়োজনের ওসিলায় এটিকে জান্নাতে যাওয়ার রাস্তা হিসেবে কবুল করুন, বলেন আমিন। সম্মানিত দিনী ভাইয়েরা যারা আমার সামনে বসে আছেন এবং এই মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, আমি আজকে আপনাদের উদ্দেশ্যে কোরআন এবং সুন্নাহর আলোকে কিছু গুরুত্বপূর্ণ বাণী তুলে ধরার চেষ্টা করব। আমি চেষ্টা করব আমার নিজের পক্ষ থেকে কথাবার্তা কম বলে আল্লাহর কোরআন এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ আপনাদেরকে কি বলে। বিশেষ করে যারা ব্যবসা বাণিজ্য করছেন, যারা শ্রমজীবী রয়েছেন, হাতের কামাই করে জীবিকা অর্জন করছেন, আপনাদের ব্যাপারে ইসলাম কি বলে, কি অনুশাসন রয়েছে, আপনাদের ব্যাপারে ইসলাম কি বাণী আপনাদেরকে শুনিয়েছে, কি সুসংবাদ শুনিয়েছে। এই পথ ধরে, এই ব্যবসা বাণিজ্য করে, এই শ্রমজীবী মানুষ হয়েও, হাতের কাজ করেও, সারাদিন অক্লান্ত পরিশ্রম করেও আপনি কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সান্নিধ্য পাবেন, এই ব্যাপারে আমি আজকে আপনাদেরকে একটা ছোট্ট রাস্তা দেখিয়ে যাবার চেষ্টা করব। আপনারা কি আমাকে শুনবেন? আপনারা আমাকে শুনবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের এই আন্তরিক প্রচেষ্টা কবুল করুন, বলেন আমিন। সম্মানিত দিনী ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আজকে আমাদের এই আয়োজনে প্রধান আলোচক হিসেবে বক্তব্য পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মনিরুল ইসলাম মজুমদার সাহেব। তার জ্ঞান গর্ব আলোচনা আপনারা শুনতে পাবেন বিইজনিল্লাহি তাআলা। এরপরে আমাদের প্রধান অতিথি রয়েছেন ডক্টর শাহাদাত হোসেন, তিনি কথা বলবেন। বিশেষ অতিথি, প্রধান মেহমান, তারা সবাই আপনাদের উদ্দেশ্যে কথাবার্তা বলবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, বলেন আমিন। সম্মানিত দিনী ভাইরা, আপনারা যদি আমাকে একটু ভালোভাবে শুনেন আমার জন্য ভালো হবে। আপনারা যদি নিজেরা কথা বলেন তাহলে আমি কথা বলতে পারবো না।
আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? আপনারা সবাই কেমন আছেন? সবাই সুস্থ আছেন? সবার মনটা ভালো? কে কে আজকে মাগরিবের নামাজ পড়েছেন হাত উঠান। মাশাআল্লাহ। কে কে আজকে ঈশার নামাজ পড়েছেন হাত উঠান। আলহামদুলিল্লাহ। যদি এমন হয় যে মাহফিল কমিটিতে যারা আছে, মাহফিলের আয়োজনে যারা আছে, মাহফিলের আঞ্জাম দিতে দিতে এত ব্যস্ত ছিল যে মাগরিবই পড়তে পারে না, তাহলে কিন্তু হবে না। মাহফিলের আঞ্জাম দিতে দিতে ঈশা পড়তে পারে নাই, ক্লান্ত হয়ে ঘুমিয়ে গেছে, তাহলে আমাদের এই আয়োজনের কোনো দাম আছে ভাই? নাই। কারণ আমাদের এই আয়োজনটা নফল, কিন্তু 5 ওয়াক্ত সালাত আদায় করা কি ভাই? ফরজ। সুতরাং যার চাকরি নাই তার কি বোনাস আছে ভাই? চাকরি থাকলে বোনাস পাওয়া যাবে। তো আজকের এই আয়োজন এটা বোনাস। আর সালাত পারফেক্টলি জাস্ট টাইমে অন টাইমে আদায় করা, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিঃসন্দেহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের জন্য সালাতকে যথাসময়ে ফরজ করেছেন। এটা অব্লিগেশন, আপনাকে আদায় করতেই হবে। আপনি যদি 5 ওয়াক্ত সালাত যথাযথভাবে আদায় করেন, তাহলে আপনার এই বোনাস আপনার আমলনামায় লেখা হবে। আর যদি আপনি তা যথাযথভাবে আদায় না করেন, তাহলে এই আয়োজনের কোনো মূল্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নাই। আছে? নাই। যাই হোক, আজকে আমি আপনাদের ব্যবসায়ী যারা আছেন, শ্রমজীবী যারা আছেন, যারা পরিশ্রম করেন, যারা নিজেদের রক্ত পানি করে শরীর থেকে ঘাম জড়িয়ে পরিবারকে ভালো রাখতে চান, সুন্দর রাখতে চান, সন্তানদের ভবিষ্যতের জন্য সার্বক্ষণিক প্রচেষ্টা করে যাচ্ছেন, আপনাদের ব্যাপারে কোরআন এবং সুন্নাহর কি বার্তা, এই ব্যাপারে আমি সংক্ষিপ্ত কথা বলতে চাই বিইজনিল্লাহ। সম্মানিত দিনী ভাইরা, অনেকে দোকানে বসে আছেন, বেচা কেনা করছেন, আপনি কিন্তু আমাদেরকে কান পেতে শুনতে পারেন, শোনার সুযোগ আছে। আপনি আপনার কেনা বেচা চালান, পাশাপাশি কানটা আমাদের এই মাহফিলে রাখেন, তাহলে 2 কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আর এখানে আপনারা যারা এসছেন, আপনাদের তো শুকরিয়া আদায়ের শেষ নাই। কাজ কাম সব কিছু পেছনে ফেলে রেখে এই আয়োজনকে সম্মান জানিয়ে উপস্থিত হয়েছেন। আল্লাহ আপনাদেরকে এই ওসিলায় জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন, বলেন আমিন। সম্মানিত দিনী ভাইরা, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি একজন মহান মানুষ ছিলেন। ওনার একজন সাহাবী, তার নাম হচ্ছে রিফাআ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল কাসবি আতয়াবু ইয়া রাসূলুল্লাহ। তিনি বলছেন, আমি আল্লাহ রাসূলের কাছে ছিলাম, একজন ব্যক্তি আসলেন, এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা প্রশ্ন করলেন। কি করলেন? আমার সাথে একটু আপনারা টাচে থাকেন। একজন আগন্তুক আসলেন, প্রশ্নকারী আসলেন, এসে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি করলেন? প্রশ্ন করলেন। কি প্রশ্ন করলেন? আইয়ুল কাসবি আতয়াবু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, সর্বোত্তম উপার্জন কি হতে পারে আমাকে একটু জানান। সর্বোত্তম উপার্জন কোনটা? উপার্জন বুঝেন? মানে পয়সা কামাই করা। কি করা ভাই? পয়সা কামাই করা। দেখবেন আমাদের সমাজে কিছু মানুষ আছে, আপনি রাস্তায় বের হলেই সে হাত পেতে দাঁড়িয়ে আছে, তার কাজ করার সামর্থ্য আছে, তারপরেও হাত পেতে দাঁড়িয়ে আছে। এমন আছে না আপনাদের এলাকায়? আছে। আমি তো শুনেছি এক ভদ্রলোক, তিনি এরকম হাত পাতেন মানুষের কাছে, তার নাকি 10 তলা বাড়িও আছে। 10 তলার বাড়ির মালিক হয়েছেন শুধুমাত্র মানুষের কাছে এরকম হাত পেতে পেতে পয়সা জমায়ে 10 তলা বিল্ডিং হয়ে গেছে। এখনো তিনি এটা ছাড়তে পারেন না। ওনাকে জিজ্ঞেস করা হয়েছে, এটা আপনি কেন করেন? কয়, এটা ছাড়া ভাল লাগে না। এটা ছাড়া
ভালো লাগে না, এটা পেশা, এটা নেশা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই লোকের ব্যাপারে কি বলেছে আপনি কি জানেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, এই ব্যক্তি কিয়ামতের দিন ইন্নাহু ইয়াকুমু ইয়াউমাল কিয়ামা ওয়া লাইসা ফি ওয়াজহিহি মুযআতু লাহমিন, এই ব্যক্তি কিয়ামতের দিন দাঁড়াবে, তার চেহারার মধ্যে কোনো গোশত থাকবে না, অন্তঃসার শূন্য হাড্ডিওয়ালা চেহারা নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবে। দুনিয়ার সব মানুষ বুঝতে পারবে এই লোক দুনিয়াতে জমানোর জন্য ভিক্ষা করেছিল। এটাও উপার্জন। এটা কি উপার্জন? নিকৃষ্ট উপার্জন। এটা কি উপার্জন? নিকৃষ্ট উপার্জন। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল কাসবি আতয়াব, সর্বোত্তম উপার্জন কোনটা আমাকে বলেন। দেখেন সাহাবায়ে কেরাম কি চাইতেন, সর্বোত্তমটা আমাকে বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দুইটা পথ বাতলে দিলেন। দুনিয়াতে যত রকমের উপার্জন আছে, দুনিয়াতে উপার্জন বলতে যা বোঝায়, সোর্স অফ ইনকাম বলতে যা বোঝায়, এই সব কিছুকে একত্রিত করার পর আপনি যদি এই দুই ক্যাটাগরির মধ্যে আপনার নিজেকে রাখতে পারেন, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেয়া প্রেসক্রিপশন অনুযায়ী আপনি সর্বোত্তম খোরাকি নিজে গ্রহণ করছেন, সর্বোত্তম রিজিক আপনি নিজে গ্রহণ করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমালুর রাজুলি বিয়াদিহি ওয়া কুল্লু বাইইন মাবরুর, সর্বোত্তম রিজিক হচ্ছে কি, যা একজন ব্যক্তি পরিশ্রম করে নিজের হাতে কামাই করে আনে সেটা। একজন রিকশাওয়ালা, একজন ঠেলাওয়ালা, একজন দিনমজুর সারাদিন তার মাথার ঘাম পায়ে ফেলে যে উপার্জন করে, আর ওই যে ভদ্রলোক ফাইল নড়ায় না ঘুষ না দিলে, তার মর্যাদা সমাজে কত, আর এই রিকশাওয়ালার মর্যাদা সমাজে কত বলেন? যে টাকা ছাড়া ফাইল নড়ায় না, ঘুষ ছাড়া ফাইল নড়ায় না, তাকে সবাই দেখলে স্যালুট দেয়, সম্মান করে, আর ওই যে রিকশাওয়ালা তাকে যা ইচ্ছা তা বলে। কিন্তু আপনি কি জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই রিকশাওয়ালার মর্যাদা এমন লাখো কোটি ঘুষখোরের চেয়ে কি উত্তম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কাসবুর রাজুলি আমালুর রাজুলি বিয়াদিহি, যিনি তার হাত দিয়ে উপার্জন করেন এটা আল্লাহর কাছে সবচেয়ে উত্তম উপার্জন। দুই নাম্বার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়া কুল্লু বাইইন মাবরুর, প্রত্যেক হালাল ব্যবসা, প্রত্যেক হালাল ব্যবসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সর্বোত্তম উপার্জন হিসেবে বিবেচিত হবে। উলামায়ে কেরাম বলেন যে হালাল ব্যবসা কি? আল বাইউল মাবরুর আল্লাযী লাইসা ফীহি গাশশুন ওয়ালা খিদাউন ওয়া মা লা ইউখালিফু আশ-শার'আ, সর্বোত্তম উপার্জন হচ্ছে হালাল ব্যবসা, সর্বোত্তম উপার্জন হচ্ছে নিজের হাতের কামাই করা খাবার। আর উত্তম বা হালাল ব্যবসা কি? যেটার মধ্যে তিনটা জিনিস থাকবে না। এক নাম্বার ধোঁকা থাকবে না, দুই নাম্বার প্রতারণা থাকবে না, তিন নাম্বার ইসলামী শরীয়তের মুখালেফ হবে না। ইসলামী শরীয়ত হারাম করেছে, উনি বিক্রি করতেছেন, এটা হারাম, এটা হালাল উপার্জন না। এখানে মুদির দোকান আছে এমন কেউ আছেন? একটু হাত উঠান তো, মুদির দোকানওয়ালা কে কে আছেন? আপনারা কি আমার কথা শুনতে পান না? জোরে হাত উঠান, লম্বা করে। তোমার মুদির দোকান আছে? আল্লাহু আকবার, আল্লাহ তোমাকে কবুল করুন, পাশাপাশি পড়ালেখাটাও কইরো। আর কেউ নাই মুদির দোকানওয়ালা এখানে? হাত উঠান না, লজ্জা পাওয়ার কি আছে? আপনাদেরকে ঝামেলায় ফেলবো আমি? ঝামেলায় ফেলবো না। আচ্ছা যাই হোক, মুদির দোকানে অনেক মানুষ সিগারেট বিক্রি করে। কি বিক্রি করে? সিগারেট বিক্রি করে। এবং এটা বিক্রি করার পরে ওনারা যে উপার্জন করেন এটাকে ওনারা অবৈধ মনে করেন না বৈধ মনে করেন? হাই, কে অবৈধ মনে করে? সিগারেট বিক্রি করে যে পয়সা লাভ হয় এটাকে অবৈধ কে মনে করে আমাদের দেশে? করে না, এটাকে বৈধই মনে করে। অথচ এই সিগারেটকে ইসলামী শরীয়ত হারাম করেছে।
কেন হারাম করেছে? এটা নেশাদার দ্রব্য এই জন্যে না। সিগারেট খেলে নেশা হয় এই কথা আমরা বলছি না, মাতাল হয়ে যায় এ কথা বলছি না। দুই কারণে সিগারেট খাওয়া হারাম। কথাটা সবাই মনে রাখবেন। কয় কারণে সিগারেট খাওয়া হারাম? একটু বলেন না আপনারা। আপনারা তো আপনাদেরকে দুর্বল মনে হচ্ছে, আজকে রাতে খাওয়া দাওয়া করেন নাই তো। তাহলে জোরে বলেন, কয় কারণে সিগারেট খাওয়া হারাম? দুই কারণে সিগারেট খাওয়া হারাম, সিগারেট পান করা হারাম। সবাই মনোযোগ দিয়ে শুনেন, আমল করেন আর না করেন আগে শুনেন। একজন আল্লাহর খালেস বান্দা বলছিলেন যে হাসলতু আলাল ইলমি লিহুসুলি আলাদ দুনিয়া, আমি জ্ঞান অর্জন করছিলাম দুনিয়া কামাই করব। ওয়া ইন্নাল ইলমা ইয়ামনানি মিনাদ দুনিয়া, কিন্তু যখন আমি জ্ঞানী হয়ে গেলাম এই জ্ঞান আমাকে দুনিয়া থেকে বিমুখ করে আল্লাহর পথে চালিত করেছে। সুতরাং জ্ঞান অর্জন করেন। সিগারেট খাওয়া হারাম, সিগারেট বিক্রি করা হারাম। সিগারেট কেউ যদি বলে আমাকে কিনে দাও, তাকে কিনে দেওয়া হারাম। কেন? দুই কারণে। এক নাম্বার কারণ হচ্ছে এই সিগারেটটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে যত রকমের খাদ্য তৈরি করেছে এগুলো দুই রকম। একটা হচ্ছে উত্তম খাবার আর একটা হচ্ছে মন্দ খাবার। একটা তয়্যিবাত আর একটাকে আরবিতে বলে খবাইস। আপনারা খবিজ বুঝেননি? আপনাদের এলাকায় খবিজ বলে। খবিজ মানে কি? মানে পচা, নিকৃষ্ট, বাজে। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা সৃষ্টি করেছেন খাদ্য, এগুলো দুই প্রকারের। একটা হচ্ছে তয়্যিবাত, উত্তম খাবার, আর একটা হচ্ছে খবাইস, নিকৃষ্ট খাবার, ঘৃণিত খাবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য খাবাইস, যেগুলো মন্দ খাবার, এগুলোকে হারাম ঘোষণা করেছেন। এখন আপনি আপনার নিজেকে জিজ্ঞেস করেন, যিনি সিগারেট খান, যিনি সিগারেট বিক্রি করেন, যিনি সিগারেট মানুষকে গিফট দেন, নাও দোস্ত আরেকটা নাও, টান দাও, আপনি নিজেকে জিজ্ঞেস করেন এটা কি তয়্যিবাত ভালোর মধ্যে পড়ে না মন্দের মধ্যে পড়ে? মন্দের মধ্যে পড়ে। এটা বোঝার জন্য রকেট সায়েন্টিস্ট হওয়ার দরকার নাই যে সিগারেট একটা মন্দ খাবার, এই কথা সবাই বুঝে। তাহলে এটা তয়্যিবাত না, এটা খবায়েস, এই কারণে এটা হারাম। আরেকটা কারণ আছে সিগারেট হারাম হওয়ার পেছনে। সিগারেট হারাম হওয়ার পেছনের দ্বিতীয় কারণ হচ্ছে এটা হচ্ছে মুদিররুন লিসিহ্হা, স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। সিগারেটের প্যাকেটে কি লেখা থাকে? সংবিধিবদ্ধ সতর্কীকরণ, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এটা মনে হয় আরো কয়েক যুগ আগে লেখা ছিল। এটা ডে টু ডে আপডেট হচ্ছে। কয়েকদিন আগে আমি দেখছি লেখা যে ধূমপান মৃত্যু ঘটায়, ধূমপান ক্যান্সারের কারণ, এগুলো লিখে দেয় না? আচ্ছা, তার মানে কি? তার মানে প্রতি টানে টানে আপনি স্লো পয়জন আপনার শরীরে ঢোকাচ্ছেন। ইভেনচুয়ালি আপনি একদিন মারা যাবেন এই ধূমপানের কারণে। এখন একটা গল্প বলবো, শুনবেন? এই তোমরা কি আছো আমার সাথে? একটা গল্প বলবো, শুনবা? ওকে, শুনো। এক সৎমা, সৎমা বুঝো? সৎমা, তার একটা ছেলে ছিল স্বামীর আগের ঘরে। তো নিজের ছেলে মেয়ে আছে, আবার আগের ঘরের ছেলে আছে। এখন এটা তো ঝামেলার বিষয়, কারণ চিন্তা করতেছে যে এখন তো সমস্যা না, ছোট, কিন্তু যখন বড় হবে বাবার সম্পদ যদি সে যা পায় ওই আগের পক্ষ কি সমান পাবে না? পাবে। তো এখন এই মহিলা চিন্তা করলো যে কিভাবে তাকে দুনিয়া থেকে সরানো যায়। এখন চিন্তা করছে আমি যদি তারে মাইরা ফেলি, পুলিশ আসবে, আমাকে গ্রেফতার করে নিয়ে যাবে। আমার যে স্বপ্ন, চেরিশড ড্রিম, লালায়িত স্বপ্ন, আমার স্বামীর সকল সম্পদ আমার সন্তান একা ভোগ করবে, এটা তো আমি দেখে যেতে পারবো না। তখন সে কি করলো? তখন সে এই বাচ্চাকে বেশি বেশি আদর করতে লাগলো, মহব্বত করতে লাগলো, গোসল করায়া দেয়, খাওয়ায়া দেয়, এভরিথিং। কিন্তু খাবারের মধ্যে সে একটা পয়জন ব্যবহার করে, যেটা স্লো পয়জন। স্লো পয়জন, আস্তে 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 আস্তে
1 বছর 2 বছর 3 বছর 4 বছর 5 বছর 6 বছর পরে হঠাৎ করে ওই বাচ্চাটা কি হয়েছে, মারা গেছে। দুনিয়ার সকল মানুষ জানলো যে এই বাচ্চাটা অসুস্থ হয়ে মারা গেছে, কিন্তু আল্লাহ কি জানলেন? এই আপনারা কি শুনতে পাচ্ছেন? আল্লাহ কি জানলেন? আল্লাহ জানলেন এই বাচ্চাটাকে হত্যা করা হয়েছে। একজন ব্যক্তি সিগারেট খাচ্ছে, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন, 1 মাস 2 মাস 1 বছর 2 বছর 5 বছর 1 যুগ 2 যুগ পরে হঠাৎ করে তিনি ক্যান্সারে মারা গেলেন। দুনিয়ার সকল মানুষ জানলো এই মানুষটা ক্যান্সারে মারা গেছে। আল্লাহ জানলো সে নিজে ধূমপান করে আত্মহত্যা করেছে। এই ধূমপান কিভাবে আপনার জন্য হালাল হয় এটা আমার বুঝে আসে না। সুতরাং যারা নিজেরা ধূমপান করছেন এটা হারাম কাজ করছেন। আপনি সিগারেট বিক্রি করছেন, এটা হারাম উপার্জন হচ্ছে। আপনি নিজে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, অন্যদেরকে ক্ষতিগ্রস্ত করছেন। এটা কখনোই উত্তম উপার্জন না। তাহলে আপনি আপনার দোকানে দুধ বিক্রি করছেন, চাল বিক্রি করছেন, ডাল বিক্রি করছেন, পাশাপাশি যদি সিগারেটও বিক্রি করেন, তাহলে এই হালালের ভেতরে এই হারামটা ঢুকে গেছে। আপনি কল্পনাও করেন নাই যে আপনি হারাম খাচ্ছেন। এই জন্য আজকের পর থেকে আপনাদের সবার কাছে নিবেদন থাকবে, সিগারেট বিক্রি করা বন্ধ করে দেন। আপনি দেখতেছেন আমার তো লাভ কমে যাবে। ভাই, আপনি লাভ কমাটা দেখছেন, আপনি বরকত বাড়াটা দেখেন নাই। আপনি লাভ কমা দেখছেন, আপনি বরকত বেড়ে যায় এটা দেখেন নাই। আপনি একটু ডানে বায়ে তাকিয়ে দেখেন, একজন ব্যক্তি 50,000 টাকা মাসে কামাই করে, তার পরিবারে 5 জন সদস্য, মাস শেষ হওয়ার আগেই 10,000 টাকা ঋণ করে তাকে চলতে হয়। আর পাশে আরেকজন আছে, তিনি 30,000 টাকা কামাই করেন, তার পরিবারেও মেম্বার 5 জন, মাস শেষে 5,000 টাকা তিনি ব্যাংকে রাখতেছেন, ডিপোজিট করতেছেন। বরকত কাকে বলে আপনার চোখে ধরা দেয় না? এটাকে বরকত বলে। মান তারাকা শাইআন লিল্লাহ, কেউ যদি আল্লাহর জন্য কোনো স্যাক্রিফাইস করে, আওয়াদাল্লাহু খায়রাম মিন, আল্লাহ অবশ্যই তাকে উত্তম বদলা দান করবেন। আপনি কি মনে করেন আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য একটা হারাম ছেড়ে দিবেন আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ক্ষতিগ্রস্ত করবে? এমন আল্লাহর ইবাদত আপনি করেন না। আপনি এমন সত্তার ইবাদত করেন যিনি আপনার প্রতি দয়ালু। আপনি যদি আল্লাহর দিকে 1 হাত যান, আল্লাহ আপনার দিকে 2 হাত এগিয়ে আসবে। ওমান আতানি ইলাইয়া মাশিয়ান, আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুদসিতে বলেন, কেউ যদি আমার দিকে হেঁটে আসে, আতাইতু হারওয়ালা, আমি হামাগুড়ি দিয়ে দৌড়ায় তার দিকে যাই। তাহলে আপনি কিভাবে আপনার সম্পদ কমে যাবে, ইনকাম কমে যাবে এই চিন্তা করছেন? আপনি আল্লাহর জন্য আজকে ছেড়ে দেন, দেখবেন আপনার বারাকার অনুভব আপনার জীবনে এই দিনের পর থেকে আসা শুরু হবে। ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করবে, আল্লাহর ভয়ে হারাম ছেড়ে দিবে, আল্লাহ তাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন সে কল্পনাও করতো না। আপনি লিখে রাখতে পারেন সম্মানিত ভাই, আপনি লিখে রাখতে পারেন, আপনি যদি আজকে সিগারেট বিক্রি করা ছেড়ে দেন, আপনি 1 মাস অপেক্ষা করেন, এরপরে দেখবেন আপনার বেচা বিক্রির অবস্থা কোন জায়গায় গিয়ে দাঁড়ায়। সবর করেন, দেখেন বারাকা আল্লাহ কিভাবে আপনাকে দান করেন। আচ্ছা, আমি আমার আলোচনায় ফিরে আসি। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 ধরনের ইনকামকে সর্বোত্তম ইনকাম বলেছেন। একটা হচ্ছে নিজের হাতের কামাই, আর একটা হচ্ছে কি ভাই, হালাল ব্যবসা। এখন আমাদের সমস্যা কি জানেন? আমাদের সমস্যা হচ্ছে যারা হাতের কামাই করে তারা উত্তম উপার্জন করে। এটা আমি কখন বলবো? যখন তারা আল্লাহর হক যথাযথ দিবে তখন। তা না হলে কি হবে জানেন? আমাদের এই দুনিয়ায় 4 শ্রেণীর মানুষের বসবাস। কয় শ্রেণীর? একটু জোরে বলেন, কয় শ্রেণীর? এই দুনিয়াতে যত মানুষ আছে তাদেরকে ক্লাসিফাই করলে তাদের ক্লাসিফিকেশনটা 4 শ্রেণীতে দাঁড়াবে। 1 শ্রেণীর মানুষ হচ্ছে যারা দুনিয়াতে খুব ভালো আছে, টাকা পয়সা অর্থবিত্ত সব আল্লাহ তাদেরকে দান করেছেন।
কিন্তু তারা আল্লাহকে চিনে না, রাসূলকে চিনে না, ইসলাম চিনে না, দিন মানে না। তারা পরকালে অনন্তকাল জাহান্নামের আগুনে জ্বলবে। এটা কয় নাম্বার গেল? 1 নাম্বার। খেয়াল রাখেন কিন্তু কথা। 1 নাম্বার শ্রেণী হচ্ছে যারা দুনিয়াতে ভালো আছে কিন্তু পরকালে কেমন থাকবে? মন্দ থাকবে, কারণ তারা আল্লাহ এবং তার রাসূলের হক আদায় করে না। 2 নাম্বার শ্রেণী যারা দুনিয়াতে ভালো নাই, কষ্ট করে, দিনে আনে দিনে খায়, একবেলা খাইলে আরেক বেলা খাইতে পারে না, কিন্তু আল্লাহর হুকুম আহকাম যথাযথভাবে পালন করে, 5 ওয়াক্ত সালাত আদায় করে, মানুষের হক মেরে দেয় না, তাহলে এই ব্যক্তি দুনিয়াতে সাময়িক কষ্টে আছে, মরার পরে সে অনন্তকাল সুখ পেয়ে যাবে। এই হলো কয় নাম্বার শ্রেণী? 2 নাম্বার শ্রেণী। 3 নাম্বার শ্রেণী হচ্ছে যারা দুনিয়াতে ভালো আছে, এই যে আমাদের মোহতারামের মতো আল্লাহ দুনিয়াতে ভালো রেখেছেন, কয়েকটা বাড়ির মালিক বানিয়েছেন, অনেক বড় ব্যবসায়ী, ছেলেকে হাফেজে কোরআন বানিয়েছেন, সন্তানদেরকে দিনের পথে রেখেছেন, নিজে দিন প্র্যাকটিস করতেছেন, দুনিয়াতে আল্লাহ ভালো রাখছেন, আশা করি পরকালেও তিনি জান্নাতে যাবেন ইনশাআল্লাহ। এটা হলো 3 নাম্বার শ্রেণী। আর 4 নাম্বার শ্রেণী হচ্ছে হতভাগা শ্রেণী, যাদের দুনিয়াও নাই, রিক্সাওয়ালা, ঠেলা গাড়ি টানে, দিন মজুর, কামলা, কিন্তু নামাজ পড়ে না। তাহলে এই লোকটা দেখেন দুনিয়াতেও কষ্ট পাচ্ছে, যা চাচ্ছে তা পাচ্ছে না, তার বেসিক নিডস ফুলফিল হচ্ছে না, আপ টু দ্য মার্ক চেষ্টা করেও ওই পর্যন্ত পৌঁছাইতে পারে না, আবার নামাজও পড়ে না। তাহলে খসিরাত দুনিয়া ওয়াল আখিরা যালিকা হুয়াল খুসরানুল মুবিন। এই লোকের না আছে দুনিয়া, না আছে আখিরাত, না আছে এধার, না আছে ওধার, 2 দিক থেকে সে ক্ষতিগ্রস্ত। তাহলে যে রিকশাওয়ালারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, সে উপার্জন করছে হালাল, কিন্তু এই হালাল তাকে জান্নাত পর্যন্ত নিতে পারবে না। আমরা এমন রিকশাওয়ালা চাই, আমরা এমন শ্রমজীবী চাই, আমরা এমন ব্যবসায়ী চাই যার দুনিয়াও ভালো হবে, আখিরাতও ভালো হবে। তো আমরা কয় নাম্বার শ্রেণী হতে রাজি আছি? 4 নাম্বার শ্রেণী না, 3 নাম্বার শ্রেণীতে যারা আছে, যারা দুনিয়াতেও ভালো আছে, আখিরাতেও ভালো থাকবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দেন, বলেন আমিন। সম্মানিত মুসলিয়ান ইকরাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা কেনা বেচা করে, লেনদেন করে, ব্যবসা বাণিজ্য করে, তাদের জন্য একটা স্পেশাল দোয়া করেছেন। কিন্তু আমরা অধিকাংশ মানুষেরাই এই দোয়াটা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দোয়াটা আমরা পাই না। উনি ওনার দোয়ার মধ্যে যা বলেছেন, ওই আমলটা যদি আপনি করতে পারেন, তাহলে 24 ঘন্টা অথবা যখনই আপনি লেনদেন করবেন, হোক সেটা একটা চকলেট কেনা, হোক সেটা রিক্সাওয়ালার রিক্সায় উঠে তাকে ভাড়া দেয়া, যে কোনো কিছু, আপনি যদি এই হাদিসটা মনে রাখতে পারেন, তাহলে যতবার ট্রানজ্যাকশন হবে আপনার থেকে, লেনদেন হবে, ততবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়াটা আপনার জন্য প্রযোজ্য হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসে বলেছেন, রাহিমাল্লাহু রাআন রাজুলান সামহান ইযা বাআ ওয়া ইযা ইশতারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দাকে রহম করুন, তার উপরে আল্লাহর রহমত অবারিত হোক, রহমত নাজিল হোক। কে দোয়া করছেন ভাই? মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল। আল্লাহর রাসূল দোয়া করছেন কার জন্য? আপনার জন্য, আমার জন্য, আমাদের মতো সাধারণ মানুষের জন্য। আজকে যদি বলি আমাদের দেশের রাষ্ট্রপ্রধান আপনার নাম নিয়ে কিছু বলেছে, হ্যাঁ, মনে হবে কান্নাহু ইয়াতির, সে আকাশে উঠতেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে উদ্দেশ্য করে দোয়া করছেন, রাহিমাল্লাহু রাআন, ওই ব্যক্তির উপরে আল্লাহ রহমত অবারিত করে দিন। সে কে? সামহান ইযা বাআ ওয়া ইযা ইশতারা, যখনই লেনদেন করবে, কেনা বেচা করবে, তখন সামাহ করবে। সামাহ করবে মানে কি জানেন? একটু ছাড় দিবে। ছাড় দিবে মানে কি? আপনি রিকশায় উঠছেন, রিকশাওয়ালারে জিজ্ঞেস করলেন ভাড়া কত? সে বলল 50 টাকা। সে 50 টাকা বলল, আপনি বললেন 40 টাকা। সে রাজি হইল,